নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, সানডে মানে কথায় আছে ফান্ডে, কিন্তু আমার কাছে বিশ্বাস করো সানডেটা কখনোই ফান্ডে নয়। সানডেতে যেন যত রাজ্যের কাজ করতে হয়। আর এই কারণ হচ্ছে এই গৌতম আর উৎসার স্কুল ছুটি থাকে বলে। এই দুটো মানুষ, একজন স্কুল যায় না, একজন অফিস যায় না, দুটো মানুষ যে ঘরে থাকে না, আরও আমার কাজ বাড়িয়ে দেয়। সপ্তাহের অন্য দিনগুলো এই দুটো মানুষ ঘরে থাকে না, যেহেতু আমি একা একা থাকি, কী সুন্দর সমস্ত কাজ ঠিক টাইমে হয়ে যায়। আর এই রবিবার দিন আমার যত কাজের লেট, সকালের ব্রেকফাস্ট বানানো থেকে দুপুরের লাঞ্চ থেকেও রাতের ডিনার সবই যেন গোলমাল হয়ে যায়। তো উৎসাহ রবিবার দিন স্কুল থাকে, ড্রয়িং স্কুল থাকে। তো প্রায় 1 মাসও ড্রয়িং স্কুল যায়নি, তাই আজকে ড্রয়িং স্কুলে পাঠিয়ে দিলাম। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাও জোর করেই পাঠালাম, যেতে তো চাইছিল না। তো গৌতম ওকে ড্রয়িং স্কুলে ছাড়তে গেছে, আমি সেই সুযোগে বিছানা তুলে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে না, ব্রেকফাস্ট বানাতে। যা ভুলভাল বলছি, সকালে এখনও ঘুমের নেশা মনে হচ্ছে কাটেনি। তো ব্রেকফাস্টে একটা রবিবার মানে একটা স্পেশাল কিছু বানাবো, এটা ভেবেই রাখি। যেহেতু উৎসাহ খেতে ভালোবাসে, গৌতম একটুখানি খেতে ভালোবাসে, আমরা মানে তিনজনেই একটু পেটুক মানুষ বলতে গেলে। আর আমি তো খেতে ভালোবাসি, সে তো তোমরা জানো। আর রোজ এক ধরনের রুটি পরোটা খেতে সত্যিই ভালো লাগে না। তো এর মধ্যে উৎসাহ ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, তো বানিয়ে নিচ্ছি চা। উৎসাহ আসবে বলে এতক্ষণ আমি চা খাইনি। যা ঠান্ডা পড়েছে না, একটু গরম গরম চা না খেলে গাটা গরম হবে না। তো আদা দিয়ে যেমন আমি করি লিকার চা, সেইভাবেই করে নিয়েছি। তিনজনের জন্য চা নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে গা গরম করে ব্রেকফাস্টের বাকি পর্বটা পরে হবে, আগে তো চা খেয়ে গাটা গরম করতেই হবে। তো উৎসাহ প্রায় কেঁপে কেঁপে এসেছে, বাইরে সত্যিই আজকে ভীষণ ঠান্ডা। আর নিয়ে নিচ্ছি ক্রিম কেকার বিস্কিট চায়ের সাথে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি, আর এইভাবে যথারীতি তোমাদের সামনে কোনোদিনই আসিনি। তো এইখানে গৌতম আমাকে বোঝাচ্ছিল, বলতে পারো অনুরোধ করছিল, যেহেতু আমার কয়েকদিন ধরে শরীরটা খারাপ, যাতে অবহেলা না করে আমি ভেলোরের ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাই। কারণ আমি উৎসার জন্য যেতে চাইছি না, সামনে উৎসার বোর্ড। আমি বলছিলাম যে এই সময় উৎসাকে রেখে আমি কোথাও যাব না। তো আমাকে সেটাই বোঝাচ্ছিল। আর উৎসাহ সে সময় ক্যামেরাটা অন করে দিচ্ছে, ব্যাস। ক্যামেরা যেই অন দেখেছে, গৌতম তো স্ট্যাচু হয়ে গেছে। গৌতম না নড়ছে না চড়ছে, একদম পুরো স্টিল বডি। আর তারপরে দেখলে তো নিজেই হেসে দৌড়ে পালিয়ে গেল। আর এদিকে চা খেতে গিয়ে আমার জিভ পুড়ে গেল। কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আজকে ব্রেকফাস্টে ধোসা বানাচ্ছি। তো তোমরা তো যারা বোঝার তারা আগেই বুঝে গেছো, কারণ সাম্বার বানালাম, তারপরে ধোসার আলুটা যেটা কারি পাতা দিয়ে বানালাম। আর উৎসার আর গৌতমের মনমাট ব্রেকফাস্ট হয়ে গেছে। উৎসার ভীষণ জোর খিদে পেয়েছিল, তো আমাকে বললো ঝটপট বানিয়ে দাও। আর এমনি এরম ধরনের খাবার দেখলে উৎসার ভীষণ জোর খিদে পেয়ে যায়, তাই তখন আর ভিডিওটা করতে পারিনি। আর শেষে এবার আমি খাবো। আমি যখন ধোসাটা বানাচ্ছিলাম আমার খাবারের জন্য, সেটাই তোমাদের ভিডিও করে দেখালাম। আর নিয়ে নিচ্ছি সাম্বার, কারণ চাটনি বানাবার আজকে টাইম পাইনি। উৎসাহ সেই টাইমটুকু আমাকে দেয়নি। আর সকালবেলা এই ধরনের ব্রেকফাস্ট বানাতে প্রচুর টাইম লেগে যায়, সে তো তোমরাও জানো। ব্রেকফাস্ট করে আর বসার টাইম পাইনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। আর গৌতম রবিবার যেহেতু এখানে নিয়ে এসেছে চিকেন, আর এদিকে ব্রেকফাস্টের বাসনগুলো এগুলো মেজে নিতে হবে। কি হলো, ডাকছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি খাবে? কি খাবে? কি এটা কে খাবে? তো এটা কে খাবে? পুরোটা খায়, আটি ফেলে দিয়ে পুরো পুরো। এই দেখো, এই দেখো, নিচে নিয়ে ওইদিকে নিয়ে এই কে খাবে? পুরো আকাশ মেঘলা। আকাশটা কোন মেঘলা। ইস, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, রেগে গেছে। ও ওটা খেয়েছে না, খুব খুশি। ছোলার বাটি উল্টে দিয়ে কি আনন্দ। এখানে গৌতম বেতে শাক নিয়ে এসেছে, বেগুন দিয়ে করব। খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাঁচতে ভীষণ বিরক্তিকর বেতে শাক। তো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলেছো, দিদিভাই রেস্ট নাও, নাহলে একটা কাজের মাসি বা হেল্পিং হ্যান্ড রাখো, যাতে তোমাদের সুবিধা হবে, তুমি এত বারবার অসুস্থ হয়ে পড়ছো। বিশ্বাস করো, রেস্ট নিতে তো ভীষণ ইচ্ছা করে, কিন্তু একার সংসারে একদম রেস্ট নেওয়া যায় না। তোমাদের গৌতমদা যত সম্ভব আমাকে চেষ্টা করে যে ভালো করে রাখবে, বা যতটা পারে আমাকে হেল্প করে, কিন্তু তারপরও তো ইচ্ছা করে না একটু ভালো থাকলে শুয়ে পড়ে থাকি। বিশ্বাস করো, মনে হয় যে উঠে দাঁড়িয়ে ঘরের কাজটা করি, সংসারের দায়িত্বটা নিই। আর হেল্পিং হ্যান্ড রাখাটা বড় কথা নয়, আগেও ছিল, কিন্তু এখন নিতে পারি না একটাই কারণে, মানে মধ্যবিত্ত সংসারে না বিলাসিতাটা একদমই করা যায় না। এখন মনে হয় যে গৌতম আমার পিছনে এত খরচা করছে, তার ওপর যদি এই ওষুধপত্র ট্রিটমেন্ট, তার মধ্যে যদি একটা হেল্পিং হ্যান্ড রাখি, তাহলে সেটাও 1000-1500 টাকা মাসে সেখানে দিতে হবে। তখন মনে হয় যে ওই দিকে না খরচা করে যদি সেই খরচাটা উৎসার পড়াশোনা বা উৎসার এক্সট্রা ক্যারিকুলাস অ্যাক্টিভিটিসের মধ্যে যদি খরচা করি, তাহলে মেয়ের ফিউচারটা ভালো হবে, যেটা মধ্যবিত্ত বাবা মারা করে থাকে।
আর নিজের কষ্ট হয় ঠিকই, হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো গৌতমের একটু সুবিধা হতো। গৌতম বারবারই বলে, কিন্তু আমি শুনতে চাই না। মধ্যবিত্ত সংসারে না সব কিছু ভেবে চিন্তা করতে হয়। যদি আজটা মানে বর্তমানটা ঠিক রাখি তাহলে ভবিষ্যৎটা ঠিক থাকবে। একটু তো সঞ্চয়েরও দরকার বলো, সব কিছু তো বিলাসিতা করে উড়িয়ে দিলে হয় না। তো মধ্যবিত্ত সংসারে না সব কিছু সত্যি ভেবে চিন্তে চলতে হয় আর ভেবে চিন্তে করতে হয়। উৎসাহ চলে গেল দিদার বাড়িতে, আজ রবিবারও দিদার বাড়িতেই খাওয়া দাওয়া করবে। হয়ে গেছে, কিন্তু যা ঠান্ডা পড়েছে স্নান করতে ইচ্ছা করছে না। উৎসাহ তো স্নান করে ঠাকুর দিদিদার বাড়িতে চলে গেল। স্যালাড কাটা ছিল, ইস কি তেতো। শশাটা গৌতম কেটেছিল, পুরো তেতো। আরেকটা শশা কাটতে হবে, আর কিচ্ছু করার নেই। ফেলে দেবো? এত তেতো শশা খাবে কি করে? তুমি খাবে? কষ্টের টাকা না, ফেলা যাবে না তো। ঠিক আছে, বাটি করে রেখে দিচ্ছি। ওই তেতো শসাটা ও খাবে, ও একদম টিপিক্যাল মধ্যবিত্ত। আর আমি আমার জন্য বাবা একটা শশা ছাড়িয়ে নিলাম। ঠান্ডায় ইচ্ছা করছে না ঠিকই, তাও স্নান করতে হবে। জল গরম হয়ে গেছে। অনেক কষ্ট করে কাক স্নান করে এসেছি, মাথা তো ভেজাইনি, কাঁপতে কাঁপতে গেছি, কাঁপতে কাঁপতে এসেছি। তো গৌতম আমাকে দেখে বলছে, তার মানে তুমি কি বলতে চাইছো আজকে তাহলে আমি স্নান করবো না? এটা গৌতম বলছে আমাকে। ও হচ্ছে সুযোগ পেলেই হয়। আগে জানো তো গৌতম স্নান করতো না রোজ। লাথি মারো দিতে চলে গেল, রোজ স্নান করতো না। হ্যাঁ, আমি বিয়ে করে আসার পর ওকে আমি শুধরেছি, রোজ স্নান করাই। নাহলে আগে একদিন ছাড়া একদিন স্নান করতো, ঠান্ডা পড়লে। খুব খুব ঠান্ডা পড়লে ও তখন ঠান্ডা বেশি পড়তো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, তখন ঠান্ডাটা বেশি পড়তো। আর আমার স্নান হয়ে গেছে, এখন আমি খেতে বসিনি। উৎসাহ দিদার বাড়িতে চলে গেল, তোমরা দেখলে। যেহেতু গৌতম এখনো কাজ করছে, আজকে সকাল থেকে ওর অনেক প্রিন্টিং ছিল, যেগুলো আজকে একটুখানি করে রাখছি, যাতে বিকালে একটুখানি মানে ফ্রি থাকতে পারে। রবিবার দিন তো সারা সপ্তাহ কাজ করে, রবিবারটাও ওকে বেচারা কাজ করতে হয়। রবিবার দিনটা অফিস থেকে ছুটি পায়, কিন্তু ওর বিজনেসের কাছ থেকে ওর ছুটি পায় না। তো তোমাদের দেখাচ্ছি ও কীভাবে প্রিন্ট করছে, একটু দেখিয়ে দিই তোমাদের। প্রিন্ট হচ্ছে একদম, দাঁড়াও গৌতম, একদম প্লেন পেপার। দেখো একদম প্লেন পেপার, ওর ওপর এই দেখো ছাপা হয়ে গেল। তো এইভাবে প্রিন্ট হয়। আমাদের সব ধরনেরই প্রিন্ট হয়, সে লেটারাইট হোক, ভিজিটিং কার্ড হোক, বা বিয়ের কার্ড, ক্যালেন্ডার প্রিন্ট, ডায়েরি প্রিন্ট, ইভেন জামা কাপড়ের ওপর প্রিন্ট বা ব্যাগের ওপর প্রিন্ট, সব ধরনের প্রিন্টই হয়। আর বড় বড় ফ্লেক্স যেগুলো হয়, ফ্লেক্স বা ভিনাইল যাকে বলে, সেগুলো অর্ডার দিয়ে আমরা বাইরে থেকে করাই। ওইগুলোর মেশিন আমাদের এখনও কিনে ওঠা সম্ভব হয়নি। গৌতমবাবুর কাজটা করুক, খুব ছোট এই রুমটা, এই রুমে অনেক কষ্ট করেই ও কাজটা করে। আমাদের আর ক্ষমতা হচ্ছে না, যে বললাম যে একটু ওপরটায় আমরা কোনো ব্যবস্থা করব বা ভালো করে বিজনেসটা বাড়াবো, সেটুকু হচ্ছে না। অবশ্য যেটুকু হচ্ছে সেটুকুতে ভগবানের আশীর্বাদে আমার ঠিকঠাক চলে যাচ্ছে, তাই তো গৌতম? আর এর থেকে বেশি আমরাও চাই না, এতেই আমাদের চলে যাবে দিব্যি। বেশি হলে বেশি ডাক্তার পয়সা। গৌতমের এখন বেশি চিন্তা যে ওর নাকি টাকা বেশি ইনকাম হয়ে গেলেই আমার নাকি রোগ বেড়ে যাচ্ছে, আর সব নাকি ডাক্তার পয়সা নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ভেলোর থেকে যেটা কিনেছি না, ইডলি মেকার। তো আজকে মেনুটা তোমাদের দেখিয়ে নিই। এখানে হচ্ছে কী শাক যেন, বেতে শাক বেগুন দিয়ে ভেজেছি। আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে মাংসের তরকারি, চিকেনের লাল ঝোল। শশা কেটে নিয়ে আসলাম, গৌতম যেহেতু বললো এই শশাটা খাবে, ওর জন্য রেখে দিচ্ছি। আর আমি আমার জন্য আবার শশা কেটে নিয়ে আসলাম, জানি না এটা আবার তেতো হয় কিনা। তো লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম একটু ঘুমাবো, তো ঘুম হলো না। তো তোমাদের সামনে চলে আসলাম। বাইরে সাংঘাতিক ঠান্ডার ওয়েদার, আজকে একটু সকালে থেকে বৃষ্টিও হয়েছে। কম্বল ছেড়ে মনমার নামতে ইচ্ছা করছে না, তো কম্বল মুড়ি দিয়েই মনমার হাফ বডি কম্বলের ভিতরে আর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো সেই শশাটা কি হলো, তেতো শশাটা, সেই গল্পটা শোনাই। খেলো, আমি বারণ করলাম খেও না, বলছি সুগার পেশেন্টরাও তো তেতো জিনিস খায়। আমি, তুমি তো সুগার পেশেন্ট নও, তুমি তো সুস্থ মানুষ, তাও কেন খাচ্ছ? কি বলবে এইসব মানুষকে? মানে তোমরা তো দেখেছো
কিছু জিনিস কিনে আনলে আমার আর উৎসার জন্যে, নিজের জন্যে খাবার দাবার আনবে না, নিজের জন্যে কিছু করবে না, অসুস্থ হলে ডাক্তার দেখাতে চাইবে না। আরে আমার একটাই বক্তব্য, এটা অনেকেই করে, দেখেছি আমি ইউটিউবে অনেক বাড়ির মানে ছেলেরা এটা করে যে নিজের জন্য কিছু করতে চায় না, বউ বাচ্চার জন্য করে। আমার এইটাই বক্তব্য, তোমরাই তো ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি। তোমরা যদি নিজেদের সুস্থ না রাখো, নিজেরা ঠিকমতো না খাও, তাহলে আমরা কি করে ভালো থাকবো? আমি নয় এখন অসুস্থ, আমার পিছনে একটা ট্রিটমেন্টে খরচা হচ্ছে ঠিকই, কিন্তু তাহলেও তো তোমাকে সুস্থ থাকতে হবে, এইটা বলে আমি বোঝাতে পারি না। কিপটে বর নিয়ে যারা সংসার করে তারাই জানে যে কি করা যাবে। এই মধ্যবিত্ত ছেলেগুলো ভীষণ কিপটে হয়, জানো তো। মানে কি বলবো, বিয়ের পর থেকে তো মানে আমি নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি গৌতমের এই কিপটামির। ও কিন্তু আমার পিছনে প্রচুর খরচা করে, বা আমার বা উৎসার পিছনে, কিন্তু অন্য ব্যাপারে খাও দাও জামা কাপড় পরো ঠিক আছে, অন্য কিছু বললে ওর মধ্যে এত কিপটামি চলে আসে বলার মতো নয়। তখন ও খরচাপাতির ক্যালকুলেশনে চলে আসবে, জানি না কেন এইসব করে। আর অনেকটা বিয়ের পর থেকে আমি একটু ওর মতোই হয়ে গেছি এখন, পুরো ও নিজের মতো আমাকে তৈরি করে নিয়েছে, আমার মধ্যে কিপটে জিনিসটা চলে আসছে। মানে বলতে নেই, বাবা মার ভালো গুণটা আছে বলে এখনও পুরোপুরি কিপটে হতে পারিনি, বা এখনও অবধি পুরোপুরি গৌতম নিজের মতো তৈরি করতে পারিনি। তার জন্য এখন একটু বিলাসিতা করি, এই মেয়েকে নিয়ে মুভি দেখতে যাই, মানে নিজের মতো জামা কাপড় কিনি, হ্যাঁ মেয়েকে নিয়ে বাইরে একটু খেতে যাই। গৌতম এখনও অবধি তোমরা ব্লগে দেখবে গৌতম কোনোদিন আমার সাথে মুভি দেখতে যায়নি। সেই মুভিটা আমি যদি নিজের খরচায়ও আমি ওকে দেখাই, বলবে না এত টাকা দিয়ে মুভি দেখা যায় না, মানে এই ধরনের লোক। তাতে অন্য লোকও দেখাতে নিয়ে গেলেও যাবে না, মানে মেন্টালিটি এখন সেট আপ করে, এটা মধ্যবিত্তর মেন্টালিটি। এতদিন ধরে কি জানতে মধ্যবিত্তরা কি করে, রিমোট ঠুকে টিভি চালায়, যেটা বলা কথা, শ্যাম্পুর বোতলে অল্প শ্যাম্পু থাকলে জল ঢেলে সেটা ইউজ করে, পেস্ট মানে পেস্ট শেষ হয়ে গেলে টুথপেস্ট সেটাকে চিরুনি বা স্কেল দিয়ে ছেনে ছেনে লাস্ট দিন অবধি চালায়, দরকার পড়লে টিউবের মাঝখানে কাঁচি দিয়ে কেটে দাঁত মাজে, হ্যাঁ পেস্টের টিউবটা। কিন্তু কখনো তেতো শশা খেতে দেখেছো নিজেকে সুগার পেশেন্ট ভেবে? মানে গৌতম এইসব করছে, মানে মধ্যবিত্ত জীবনে মানে বিয়ের পর থেকে আমার নিত্য নতুন অভিজ্ঞতার মানে সম্মুখীন হচ্ছি শুধু গৌতমের জন্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কাঁপতে কাঁপতে সন্ধ্যাবেলার চা বানালাম, ও সাংঘাতিক হাড় কাঁপুনি ঠান্ডা। আর নিয়ে নিচ্ছি বিস্কিট, চা না খেলে গা একদমই গরম হচ্ছে না, তো বিস্কিট দিয়ে চাটা খাই, তারপর দেখা যাবে, নাহলে আর খাট থেকে আজকে নামতে পারবো না, এত ঠান্ডা। শরীরে এনার্জির দরকার, বুঝতে পারছো, এটা এনার্জি বুস্টার নিচ্ছি। চা আমি খেতে ভালোবাসি না, কিন্তু বর্তমানে আমি চা প্রেমী হয়ে গেছি। ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে, ভীষণ ঠান্ডা, পুরো কুয়াশা কুয়াশা চারিদিকে। আজকের প্রায় এক সপ্তাহ পর আমি ঘর থেকে বেরোচ্ছি, একটু মায়ের বাড়ি যাবো, যদি উৎসাহ আছে উৎসাহকে নিয়ে আসার জন্যে। আমি গৌতম দুজনেই বেরিয়েছি। রাতে তো রান্না বান্নার আর বেশি ঝামেলা নেই, মাংসের তরকারি আছে, একটু জাস্ট রুটি করে নেওয়া হবে। শীত কাতুরে আর যা ঠান্ডা পড়েছে, আমি তো ঘর থেকে বেরোবার মানে মানুষই নই, কিন্তু গৌতম বললো চলো একটুখানি হাঁটাও হয়ে যাবে, কনস্ট্যান্ট তুমি ঘরে এইভাবে শুয়ে পড়ে দিন কাটাচ্ছ, একটুখানি হাঁটলে বেশ ভালো লাগবে, কিন্তু বাইরে বেরিয়ে যা ঠান্ডা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তো গুড নাইট।